তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলো আজকে তোমাদের সাথে কি বলবো, এটা কোনো আমার করার ইচ্ছে ছিল না আর মনে ছিল না। এটা হঠাৎ করে বানালাম। কি বানালাম তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর হঠাৎ করে মনে পড়ার জিনিসটা কত যে সুন্দর হবে ভাবে ছিলাম না। আর চলো এখানে কি করছি, দুপুরবেলা ডাল করেছি আর ডালের সাথে আলু সিদ্ধ দিয়েছি, আলু ভাজিও করেছি। তাই আলু ভাজি দিয়ে সবাই খেয়ে নিল, ডাল আলু ভাজি দিয়ে, আর আলু সিদ্ধটা রয়ে গেল। তারপরে আমি কী করবো, সন্ধ্যাবেলা ভাবছিলাম যে কী করি, আলুগুলো তো না খেলে নষ্ট হয়ে যাবো। তো মেয়েকে বলছি চলো আজকে তোকে আলুর পরোটা খাওয়াবো। বলছে না, আলুর পরোটা খাবে না। তো এখন কী করবো? তো ও বলছে তাহলে কী করবে? ওকে বলছে দাঁড়া, দেখি মনে যা আসছে তাই বানাবো, চল আজকে দেখে নে মনের হঠাৎ করে ইচ্ছাতে কী জিনিস হয়। কত সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে। আর এখানে চলো আমি এখন কি করব, এখন আমি এদিকে উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। আর কড়াইটা এরকম দাগ কেন জানো, কিছু 2 দিন আগে পিঠা তৈরি করছি না, তার জন্য পিঠার দাগ পড়ে গেছে। আর চলো এখানে এখন আমি এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি। এটা হলো আলুর পিঠা। হঠাৎ করে মনে পড়লো তাহলে 3টা আলু দিয়ে চলো কিছু একটা জিনিস, এমন একটা জিনিস বানাবো যেমন সবাই খেতে পারি। আর চলো এখন বানিয়ে নিয়েছি আর এখন ভেজে নিচ্ছি। আর ভাজাগুলো একটু লাল লাল করে নেব, তাহলে দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আর এখান থেকে এক এক করে আমি সবগুলোই ভাজবো। আর দেখো লাল হয়ে গেছে এখন, কিছুটা মোটামুটি লাল হয়ে, পুরোটাই লাল হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে সত্যি। তাই এখন আমি নামিয়ে নেব এক এক করে সবগুলো। এখন নামিয়ে নিচ্ছি। আর এদিকে গ্যাসে আমি একটু চিনি জল গরম দিয়ে দিয়েছি, বলছি সিরাপ বানাবো। আর এখানে দেখো কিছুটা নামাচ্ছি আর কিছুটা এখনও মানে ছিল, অনেকটা এক এক করে সবগুলো ভেজে নিয়েছি। আর এখানে দেখো সবগুলো এখন এক জায়গা থেকে কতগুলো হয়েছে। আর আমি একটু বড় বড় করে নিয়েছি, আমার মেয়ে আবার মাঝে দিয়ে কিছু ছোট ছোট করে নিয়েছে। আমি আরও কম ছিল, ও একটু ছোট ছোট করায় আরও কিছুটা বেড়ে গেল। এই দেখো সবগুলো মিলিয়ে কতটা হয়েছে, 3টা আলু দিয়ে তৈরি করেছি। আর এখানে দেখো এখন আমি ওইদিকে গ্যাসেতে দেখো চিনির জলটা বসিয়ে দিয়েছি। আর চিনির জলটা দেখো বকাচ্ছি। আর চিনির জলটা সিরাপ হয়ে গেছে, তার জন্য আমি এখন আলুর পিঠেগুলো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে বাজি করতে করতে আমার মেয়েরা অর্ধেক খেয়ে নিয়েছে, বলছে কি এমনি খাবো না, শুকনো শুকনো খেয়ে নেব। আর কিছুটা ছোলা শুকনো শুকনোই খেয়ে নিয়েছে। আর সবাই দেখো আমার ভিডিওটা, আর কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করে বলো। আর নতুন কেউ যদি থাকো, আমার ভিডিওটা ভালো লাগে তাইলে আমার পাশে থাকো, আমিও সবার পাশে আছি। আর দেখো কত সুন্দর লাগছে সত্যি, লাল, যে লাল রসমালাই হয় না, আবার ওগুলোর মতো হয়েছে, খেতেও কিন্তু খুবই স্বাদ হয়েছে। পরের দিন আমার ননদ এসেছিলো, বাগনাগুলো এসেছিলো, সবাইকে দিয়েছি এক একটা করে, একটা দুটো করে সবাইকে দিয়েছি, সবাই খেয়েছে, বলছে খুবই স্বাদ হয়েছে, ভালো হয়েছে, টেস্টি হয়েছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখানের জন্য আমি আসবো। আর অন্য একটা ভিডিওতে দেখা হবে। চলো বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।